উটের পিঠে চড়া আর চোখের সামনে উট দৌড়ের উত্তেজনা কেমন ছিল আজকের এই রাজকীয় অভিজ্ঞতা, চলুন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। আজ জুমার দিন সকাল 11টার দিকে আনুমানিক বের হয়ে পড়লাম উটের রেস দেখার জন্য। মরুভূমির রাস্তা দিয়ে আমরা গাড়িতে করে যাচ্ছিলাম। ইতিমধ্যে আমাদের জুমার নামাজের সময় হয়ে গেল। গাড়িটার সাইডে পার্কিং করে আমরা এখান থেকে জুমার নামাজটা আদায় করলাম। তারপর আমরা আবারও গাড়িতে উঠে আমাদের সেই গন্তব্য জন্য আবার রওনা হলাম। অনেকটা পথ আসার পরে আমরা আমাদের যে উটের ফেস্টিভ্যাল ওই স্টেডিয়ামে পৌঁছালাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানের নেচারগুলো সব কিছুই কিন্তু অনেক সুন্দর করে সাজানো। দেন আমরা গাড়ি থেকে নামলাম, দেন গাড়িটা পার্কিং করে আমরা ভিতরের দিকে চলে গেলাম। ভিতরের যেই সৌন্দর্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যাওয়ার পরে আমরা কিছু উট দেখতে পেলাম। এখানে উটের মালিক ছিল, তাদেরকে বলে আমরা উটকে কিছুক্ষণ আদর করলাম। দেখতে পাচ্ছেন ওভারলা একটু রাগ হয়ে গেছিলো। দেন ওদেরকে বলে উটের পিঠে উঠলাম। এই প্রথম উটের পিঠে উঠে আমার তো খুবই নার্ভাস ফিল হচ্ছিল, কিন্তু শেষে ভালোই লাগলো। তারপর উটের রাইড শেষে আমরা একটু এই বসার চিন্তা ভাবনা করলাম। তাই সাইডে দেখলাম একটা তাঁবুতে করে এখানে কিছু বসার জায়গা আছে। আমরা আয়েশ করে এখানে বসে কিছুক্ষণ সময় বের করলাম। দেন আমরা স্টেডিয়ামের ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পরে আমরা দেখতে পেলাম এখানে কিছু উটের মালিরা মূলত উটগুলো নিয়ে ঘুরতেছে। দেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্যালারি। এখানে বসে আমরা আমাদের উটের যে রেস, উটের যেই প্রতিযোগিতা আমরা দেখব। এটা হচ্ছে গ্যালারির ভিতরে গেট দিয়ে ঢোকার জায়গাটা। তো এখানেও দেখলাম একটা উট সুন্দর সাজিয়ে ওনারা এখানে দাঁড়ে করে রাখছে। দেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্যালারি দিয়ে আমরা দেখতে পেতেছি। এই হচ্ছে আমাদের মূল রেস, উটের রেস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো উট রাস্তা দিয়ে কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছে। পাশাপাশি ওনাদের যেই গাড়িগুলা মূলত ওনাদেরকে ফলো করতেছে। এখানে উটের মালিকরা মূলত তাদের নিজস্ব যেই উটগুলো আছে তার পাশাপাশি ওনারা ফলো করতেছে উটগুলা ঠিকমতো যাচ্ছে কিনা। দেন আমরা এখান থেকে বের হয়ে দেখতে পেলাম একটা স্টেজ। এখানে মূলত ওরা এখানে পুরস্কার দিবে। দেন আমরা এখান থেকে বের হয়ে আবারও একটা বসার জায়গা এখানে তাঁবুত পেলাম। পরিবেশটা খুবই সুন্দর ছিল। আমরা এখানে বসলাম কিছুক্ষণ। বসার পরে আমাদের একজন এখানে গাওয়া নিয়ে আসলো। গাওয়াটা উপভোগ করলাম। বাইরের আবহাওয়াটা এতই ঠান্ডা লাগতেছিল, ভিতরে ঢুকে গাওয়াটা খেয়ে শরীরটা গরম লাগতেছিল। এখানে কিছু ফরেনার চলে আসছিল। এই ফরেনারগুলা ইন্টারভিউ নেওয়ার জন্য আবার এখানকার যে রিপোর্টার ওনারা আসছে, এখানে আমাদের ইন্টারভিউ নিল। আমাদের ইন্টারভিউ দেখতে দেখতে আমাদের আবার খিদা লেগে গেল। দেন আমরা এখান থেকে খাওয়ার কোনো অপশন ছিল না, এখানে কিছু ছিলই না। আমরা পরে অনলাইনে অর্ডার দিয়েছিলাম। এই অনলাইনে অর্ডার দিয়ে আমরা আমাদের খানাটা অর্ডার করি। দেন খাওয়া শেষে আমরা একটু হাঁটলাম আবারও ওই স্টেডিয়ামের ভিতরে যেই নিচের জায়গাটুকু ওখানে গেলাম। ওখানে যাওয়ার পর ওখান থেকেও আমরা কাছাকাছি আবারও রেসটা দেখলাম। দেন এখান থেকে আবার উটের মালিরা আবার এখান থেকে আমাদের সামনে দিয়ে যাচ্ছিল। দেন কিছুক্ষণ পরে আমরা এখানে উটের যে রেসের ফলাফল এখানে এই ডিসপ্লেতে দেখা যাচ্ছিল। উটের রেস দেখা শেষ করে তারপর আমরা মেলার গেট দিয়ে মেলাতে প্রবেশ করতেছিলাম। মেলার ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা পারফিউমের স্টল, উদ পারফিউম এখানে। দেন আমরা একটা মহিলাকে দেখতে পেলাম, উনি হাতে করে কি যেন একটা বানাচ্ছে। এই স্টলে কিছু ট্রেডিশনাল পোশাক আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা আরেকটা স্টলে গেলাম। এখানে কিছু আরবি ক্যালিগ্রাফি আপনারা দেখতে পাচ্ছেন। এই স্টলটাতে ওনারা এভাবে সাজিয়ে রাখছে। এখানেও কিছু না কিছু বিক্রি হচ্ছে। সৌদি ট্রেডিশন তাদের বিভিন্ন জিনিসগুলো এখানে ওনারা চাবির ছোড়া, বিভিন্ন স্টিকার এগুলা সেল করতেছে। তার কিছুক্ষণ পরে আমরা আরেকটা স্টলে গেলাম। ওখানে দেখতে পেলাম এখানে কিছু পেঁচা ওনারা দাঁড় করে রাখছে, বসায় রাখছে। সবশেষে আমরা উবারে করে আমাদের এয়ারপোর্ট স্টেশনে চলে আসলাম। মূলত আমরা এখান থেকে এয়ারপোর্টের ভিতরে ঢুকে আমাদের স্টেশনটা খুঁজছিলাম, যেখান থেকে আমরা ট্রেনে করে বাসায় যাব। দেন কিছুক্ষণ পরে হাঁটাহাঁটি করলাম। আপনারা দেখতে পাচ্ছেন রিয়াদ এয়ারপোর্টের এই সৌন্দর্য। কিছুক্ষণ পর আমরা আমাদের এয়ারপোর্টের যে স্টেশনটা সেটা খুঁজে পেলাম। মূলত আমরা এখান থেকে সিঁড়িতে করে লিফটে করে নামছিলাম নিচে। স্টেশনের ভিতরেই হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম
আমাদের মেন গেটে, যেখান দিয়ে আমরা কার্ডটা পাঞ্চ করে ট্রেনে উঠব। তারপর কিছুক্ষণ পর আমরা ওই স্টেশনের যে গেটগুলো, এখানে আমরা কার্ডটা পাঞ্চ করে ঢুকে গেলাম। দেন ট্রেনের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে কেএফডি স্টেশনে যাচ্ছি। আপনারা কেএফডি স্টেশনের বাইরের যেই লুকটা আপনারা দেখতে পেতেছেন। কিছুক্ষণ পরে আমরা কেএফডি স্টেশনের ভিতরে চলে আসলাম। এখান থেকে মূলত আমরা আমাদের গন্তব্য বাথা, সেখানে যাব। তো আমরা এখানে অপেক্ষা করছি ট্রেনের জন্য। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন চলে এসেছিলো। আমরা আবার ট্রেনে করে আমরা আমাদের বাথা, যেখানে আমাদের ডেস্টিনেশন, সেখানে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই স্টেশনটা কত সুন্দর, আপনার প্রাকৃতিক গাছপালাগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে আমাদের কাছে। আজকের এই উট উৎসবের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।